দক্ষিণ এশিয়ার রাজনৈতিক উত্তেজনা ক্রমে ছড়িয়ে পড়ছে বৈশ্বিক নিরাপত্তার পরিসরে। ভারত পাকিস্তান প্রতিযোগিতার সীমা ছাড়িয়ে এবার যুক্তরাষ্ট্রকেও পারমাণবিক নিশানায় আনছে ইসলামাবাদ। এমনই বিস্ফোরক দাবি করেছে ওয়াশিংটনের প্রভাবশালী সাময়িকী ফরেন অ্যাফেয়ার্স। সেই প্রতিবেদনের বরাতে হিন্দুস্তান টাইমস জানায়, পাকিস্তান গোপনে এমন একটি পারমাণবিক অস্ত্রবাহী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা সরাসরি আঘাত হানতে সক্ষম হবে মার্কিন ভূখণ্ডে। এই তথ্যে যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারক মহলে তৈরি হয়েছে প্রবল উদ্বেগ। কারণ এখন পর্যন্ত যেসব দেশের কাছে এমন অস্ত্র রয়েছে, যেমন রাশিয়া, চীন ও উত্তর কোরিয়া, তারা প্রত্যেকেই যুক্তরাষ্ট্রের পারমাণবিক প্রতিপক্ষ হিসেবে বিবেচিত। পাকিস্তান এই তালিকায় যুক্ত হলে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি আরও জটিল হয়ে উঠতে পারে। পাকিস্তান এরই মধ্যে শাহিন 3 এর মতো মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করেছে, যার পাল্লা 2700 কিলোমিটার। তবে ICBM এর পাল্লা সাধারণত 5500 কিলোমিটারেরও বেশি, যা এক মহাদেশ থেকে আরেক মহাদেশে আঘাত হানতে সক্ষম। সাধারণ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি এতে পরমাণু অস্ত্রও ব্যবহার করা যায়। ফরেন অ্যাফেয়ার্সের প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের উদ্ধৃত করে বলা হয়েছে, যদি পাকিস্তান এমন ICBM অর্জন করে তাহলে তাদের আর কখনো মিত্র ভাবা যাবে না। যুক্তরাষ্ট্রের নাগালের মধ্যে থাকা এই অস্ত্র যাদের আছে তারা কেউ আমাদের বন্ধু নয়। তবে প্রশ্ন উঠছে, পাকিস্তান হঠাৎ কেন যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে এই অস্ত্র বানাতে চাইছে? বিশ্লেষকদের মতে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বোমা বর্ষণ পাকিস্তানকে নতুন করে ভাবিয়ে তুলেছে। ইসলামাবাদ আশঙ্কা করছে ভবিষ্যতে তাদের অস্ত্রভাণ্ডারেও হয়তো প্রিভেন্টিভ অ্যাটাকের শিকার হতে পারে। তাই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতেই এই উদ্যোগ। তবে যুক্তরাষ্ট্র এরই মধ্যে ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছে। গত বছর পাকিস্তানের দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে কেন্দ্র করে ন্যাশনাল ডেভেলপমেন্ট কমপ্লেক্স এবং আরও 3টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। এদের সঙ্গে মার্কিন কোম্পানিগুলোর বাণিজ্য বন্ধ করা হয়েছে এবং যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ ফ্রিজ করে দেওয়া হয়েছে। পাকিস্তান অবশ্য একে পক্ষপাত দুষ্টু পদক্ষেপ বলেই দাবি করেছে। সামগ্রিকভাবে ফরেন অ্যাফেয়ার্স ম্যাগাজিনের এই প্রতিবেদন বৈশ্বিক পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা এবং ভূ রাজনৈতিক স্থিতিশীলতার ওপর নতুন করে প্রশ্ন তুলেছে। পাকিস্তানের সম্ভাব্য এই ক্ষেপণাস্ত্র তৈরির উদ্যোগ যুক্তরাষ্ট্র পাকিস্তান সম্পর্কের ক্ষেত্রে বড় ধরনের প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে, যা দক্ষিণ এশিয়ার নিরাপত্তাকেও প্রভাবিত করতে পারে।